ওরে বাবা, হিন্দু ধর্মে তো ৩৩ কোটি দেবতা আছে। দেব দেবী মিলিয়ে ৩৩ কোটি। নাম জানো? ৩৩ কোটি দেবতা কারা? বলো বলো, জানা আছে তাদের নাম? আমি জানি তোমরা জানো না, তো যে কারণে আজকের এই ভিডিওটা না টেনে শুরু থেকে শেষ অবধি দেখতে হবে। যদি কেউ হঠাৎ করে জিজ্ঞাসা করে, বলো দেখি তোমাদের হিন্দু ধর্মের ৩৩ কোটি দেবদেবীর নাম, তখন যাতে ঝট করে তোমরা উত্তরটা দিয়ে দিতে পারো, যে জন্য আজকের এই ভিডিওটা। চলো শুরু করা যাক। হিন্দু শাস্ত্রে বলে ৩৩ কোটি দেবতা আছে। ৩৩ কোটি দেবতা। এইখানে প্রথমেই বলে রাখি, কোটি শব্দের অর্থ কিন্তু সংখ্যা নয়। সংস্কৃতে কথাটা হচ্ছে ত্রয়োত্রিংশ কোটি। সবার আগে আমরা জেনে নিই ৩৩ কোটি দেবদেবী বা ৩৩ কোটি দেবতার কথা আমরা কোথায় থেকে পাই বা কোথায় জানতে পারি, কোথায় উল্লেখ আছে। হিন্দু শাস্ত্রে ঋগ্বেদ, যজুর্বেদ, অথর্ববেদ এবং শ্রীমদ্ ভগবদ্ গীতাতে আমরা ৩৩ কোটি দেবতার উল্লেখ পাই। এরপরে আমরা জেনে নিই ৩৩ কোটি দেবতা এর অর্থ কী। প্রথমেই বলি, কোটি শব্দের অর্থ কিন্তু সংখ্যা নয়। কোটি শব্দের অর্থ হলো সংস্কৃতে উচ্চতম প্রকার। কথাটা হলো ত্রয়োত্রিংশ কোটি দেবতা। ত্রয়োত্রিংশ মানে ৩৩, কোটি মানে উচ্চতম প্রকার, আর দেবতা মানে দৈব শক্তিযুক্ত, দিব্য শক্তি বা দৈবিক সত্তা। একেই বলা হয় দেবতা, যে শক্তি বা যে সত্তার দ্বারা আমরা উপকৃত হই। এইবার আসা যাক, এই ৩৩ প্রকার দেবতা কারা। গীতা থেকে আমরা জানতে পারি, গীতার ১১ নম্বর অধ্যায়ে ৬ষ্ঠ শ্লোকে আমরা জানতে পারি শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছিলেন এই ৩৩ কোটি দেবতার কথা। ৩৩ কোটি দেবতা হচ্ছে ৮ জন বসু, ১২ জন আদিত্য, ১১ জন রুদ্র এবং ২ জন অশ্বিনী কুমার। এবার আসা যাক, এই ৮ জন বসু, ১২ জন আদিত্য, ১১ জন রুদ্র এবং ২ জন অশ্বিনী কুমার কারা। চলুন জেনে নেওয়া যাক। ১২ জন আদিত্য সম্বন্ধে আমরা প্রথমে জানব। ভগবত পুরাণ অনুসারে ১২ জন আদিত্য হলেন বিবস্বান, অর্যমান, ত্বষ্টা, পূষা, শোভিত, ভগ, ধাতা, বিষ্ণু, বরুণ, মিত্র, ইন্দ্র এবং অংশুমান। এরা কারা? এরা হচ্ছে কশ্যপ ঋষির দ্বিতীয় স্ত্রী অর্থাৎ দক্ষ প্রজাপতির কন্যা দিতির পুত্ররাই হলেন এই ১২ জন আদিত্য। আর এরাই হলেন আমাদের জগৎ সংসারের পরিচালক, অর্থাৎ এরাই আমাদের জগৎ সংসারটাকে পরিচালনা করছে। এটা তো গেল ভগবত পুরাণ অনুসারে। এরপরে বৃহদারণ্যক উপনিষদ অনুসারে ১২ জন আদিত্য হলেন ১২টি বাংলা মাস, অর্থাৎ বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক, অগ্রহায়ণ, পৌষ, মাঘ, ফাল্গুন এবং চৈত্র। এই ১২টা মাসকেই বলা হয় ১২ আদিত্য। নেক্সট আমরা চলে আসছি ৮ জন বসু। বহ্নি পুরাণ অনুসারে ৮ জন বসু হলেন অপ অর্থাৎ জল, ধ্রুব অর্থাৎ তারা, প্রভাস অর্থাৎ আকাশ, সোম অর্থাৎ চন্দ্র, প্রত্যুষ অর্থাৎ সূর্য, ধরা অর্থাৎ পৃথিবী, অনল অর্থাৎ অগ্নি এবং অনিল অর্থাৎ বায়ু। এরা হলেন কাশ্যপ ঋষি ও দক্ষের কন্যা বসুর ৮ জন সন্তান। এরাই হলো আমাদের পৃথিবীর চালিকা শক্তি। এবার আমরা চলে আসি ১১ জন রুদ্রের কথায়। ১১ জন রুদ্র হলেন কশ্যপ ঋষি এবং গোমাতা সুরভির ১১ জন সন্তান। মৎস্য পুরাণ অনুসারে ১১ জন রুদ্র হলেন কপালী, পিঙ্গল, ভীম, বিরূপাক্ষ, বিলোহিত, শান্তা, অজপদ, শম্ভু, চন্দ্র, ভব, অহিব্রধ্ন। এরা হলেন ১১ জন রুদ্র, অর্থাৎ মহাদেব শিবের এই ১১টি রূপ। এছাড়াও আরেকটা বিষয় আমি বলে রাখি, সেটা হচ্ছে বৃহদারণ্যক পুরাণ অনুসারে
এই 11 জন রুদ্র হলেন প্রাণ, অপান, ব্যান, সোমান, উদান, নাগ, কুর্ম, কৃকর, দেবদত্ত এবং ধনঞ্জয়। এই 10 রকম বায়ু, তার সঙ্গে এক প্রকার রুদ্র হলেন জীবাত্মা। এরপরে আমরা আসছি যে এই 11 জন রুদ্র সম্বন্ধে একটু ডিটেল ডেসক্রিপশন যদি আমি দিই, তাহলে হচ্ছে 5টা আমাদের যে সেন্স অর্গানস রয়েছে, মানে আই, নোজ, ইয়ার, টাং এবং স্কিন, এই পঞ্চ ইন্দ্রিয়কেই বলা হয় 11 রুদ্রর আন্ডারে পড়ছে। এছাড়া 5টা কর্মা অর্গানস, মানে মাউথ, হ্যান্ডস, লেগস, অ্যানাস এবং জেনিটাল। আর এক হচ্ছে মন বা জীবাত্মা। এইগুলোকে মিলিয়েই হলো 11টা রুদ্র। এরপরে আসি 2 অশ্বিনী কুমার। অশ্বিনী কুমার হচ্ছে দেবতাদের চিকিৎসক। সূর্য ও সংজ্ঞা দেবীর যমজ পুত্রদ্বয়। প্রথম পুত্রের নাম হচ্ছে নাসত্য এবং দ্বিতীয় পুত্র হচ্ছে দশর। বৃহদারণ্যক উপনিষদ অনুসারে ইন্দ্র ও বজ্র, এই দুজনকেও বলা হয় অশ্বিনী কুমার, অর্থাৎ এনার্জি অথবা পাওয়ার এবং যজ্ঞ বা সৎকর্ম। তাহলে আমরা আজকে জেনে নিলাম 8 জন বসু, 12 জন আদিত্য, 11 জন রুদ্র এবং অশ্বিনী কুমার দ্বয় কারা। তাহলে নেক্সট বার যদি কেউ জিজ্ঞাসা করে হিন্দুদের 33 কোটি দেবদেবী, এতজন দেবদেবীর নাম কি জানা আছে? পরের বার থেকে যেন উত্তরটা হয় অবশ্যই জানা আছে। ধন্যবাদ। রাধে রাধে।